মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরান, যুক্তরাষ্ট্র এবং তাদের আঞ্চলিক মিত্রদের ঘিরে সাম্প্রতিক হামলা-পাল্টা হামলায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। একদিকে সৌদি আরবে অবস্থানরত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলার দাবি উঠেছে, অন্যদিকে ইরাকের রাজধানী বাগদাদের উচ্চ নিরাপত্তা বেষ্টিত গ্রিন জোন এলাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের আশেপাশেও রকেট হামলার ঘটনা ঘটেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী সৌদি আরবের একটি সামরিক ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহকারী কয়েকটি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। এসব বিমান মূলত আকাশে উড্ডয়নরত যুদ্ধবিমানকে মাঝ আকাশে জ্বালানি সরবরাহ করার কাজে ব্যবহৃত হয়। সামরিক বিশ্লেষকদের মতে এই ধরনের বিমান কোনো দীর্ঘমেয়াদী সামরিক অভিযানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যুদ্ধবিমানকে দীর্ঘ সময় আকাশে সক্রিয় রাখার জন্য এই বিমানগুলোই প্রধান সহায়তা দেয়। ফলে এই ধরনের ক্ষয়ক্ষতি হলে তা সামরিক অভিযানের সক্ষমতার উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যের আকাশে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের একটি বড় অংশই নির্ভর করে এই ধরনের আকাশপথে জ্বালানি সরবরাহ ব্যবস্থার উপর। তাই যদি এই সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে যুদ্ধবিমান পরিচালনার ক্ষেত্রে নতুন করে কৌশল পরিবর্তন করতে হতে পারে। এ কারণে এই হামলাকে অনেকেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন। এদিকে সৌদি আরবের ঘটনার পরপরই ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোন এলাকায় অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে একাধিক রকেট হামলার খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী হামলার পর দূতাবাস এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা যায় এবং নিরাপত্তা সাইরেন বাজতে শুরু করে। গ্রিন জোন অঞ্চলটি বাগদাদের সবচেয়ে সুরক্ষিত এলাকাগুলোর একটি, যেখানে বিদেশি দূতাবাস, আন্তর্জাতিক সংস্থার কার্যালয় এবং গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা অবস্থিত। এই হামলার ঘটনায় দূতাবাসের ভেতরে অবস্থানরত কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। যদিও হামলায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বা হতাহতের ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এই ধরনের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জানতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্ট করে জানান। বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যে এখন এক ধরনের বহুমাত্রিক সামরিক ও রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। একদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক উপস্থিতি, অন্যদিকে ইরান এবং তাদের ঘনিষ্ঠ আঞ্চলিক গোষ্ঠীগুলোর কার্যক্রম, সব মিলিয়ে পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হয়ে উঠছে। বিশেষ করে ইরাক, সিরিয়া এবং উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সক্রিয়তা এই সংঘাতকে আরও জটিল করে তুলছে। কিছু পর্যবেক্ষকের মতে গ্রিন জোনের মতো সুরক্ষিত এলাকায় হামলার ঘটনা নিরাপত্তা ব্যবস্থার বড় একটি চ্যালেঞ্জের ইঙ্গিত দেয়। এর ফলে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ তাদের সামরিক ও কূটনৈতিক স্থাপনাগুলোর নিরাপত্তা আরও জোরদার করেছে। একই সঙ্গে আঞ্চলিক ঘাঁটিগুলোতে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে বলে জানা গেছে। এদিকে পরিস্থিতির অবনতি হওয়ায় কয়েকটি দেশ তাদের নাগরিকদের সতর্ক থাকতে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। বিভিন্ন দূতাবাস থেকেও নিরাপত্তা নির্দেশনা জারি করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যে এই ধরনের ধারাবাহিক হামলা-পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে, কারণ এই অঞ্চলে দীর্ঘদিন ধরেই বিভিন্ন শক্তিধর দেশের কৌশলগত স্বার্থ জড়িত রয়েছে। ফলে সামরিক উত্তেজনা বাড়লে তা শুধু আঞ্চলিক নয়, আন্তর্জাতিক রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল ও অনিশ্চিত। একদিকে সামরিক উত্তেজনা বাড়ছে, অন্যদিকে কূটনৈতিক সমাধানের চেষ্টাও অব্যাহত রয়েছে। এখন পুরো বিশ্ব তাকিয়ে আছে, এই সংঘাত কি আরও বড় আকার নেবে, নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমে ধীরে ধীরে উত্তেজনা কমে আসবে।